লাভ ইউ। ওইটা আমাকে বলবে। আমাদের ফ্লোরটাকে বাঁচাতেই হবে। সময় হয়ে গেছে, লক ইন। এবার চাপো চাপো। যদি ওয়াশরুমে যাও তখন? তাহলে তোমাকে এটা কমতে দিতে হবে যাতে কিছু করার জন্য আরো রিলোডের সময় থাকে। 1 ঘন্টা, তারপর এটা আবার কমতে শুরু করবে। খুব ভয়ঙ্কর রাত হবে। ওহ, বাটন বাটন। পেছনে পেছনে এসো, পেছনে যাচ্ছে। আমি খুব টায়ার্ড। আমি এবার অনেকগুলো পাই খাবো। এটা সত্যিকারের একটা গোটা দিন আর রাতের চ্যালেঞ্জ, আর আমরা যে কোনো সময় ফেল করতে পারি। অনেক ভয়ঙ্কর এমারি। খাবারটা থাকলে খুব ভালো হতো। এই চ্যালেঞ্জটা কঠিন তার কারণ এই ব্লেডটা যে কোনো সময় নিচে নামতে পারে। তার মানে ওদের দুজনকে সব সময় সতর্ক থাকতে হবে, সব সময়। 20 ঘন্টার মধ্যে আমরা হট কফি খেতে পারি। অ্যাঙ্গাস, অ্যাঙ্গাস। আরে ভাই, খুব কাছে ছিল। তারপর ওরা দুজন পালা করে ঘুমোতে গেল। অ্যালিসন প্রথমে ঘুমোতে গেল, গুড নাইট। এটা বিশ্বাস করে যে অ্যাঙ্গাস সতর্ক থাকবে আর চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে না। তো আমরা চাই না যে এটা এর থেকে নিচে নামুক। হয়েছে, এবার আমি কিছুক্ষণ রিল্যাক্সে থাকতে পারবো। যেহেতু অ্যালিসন তার কাছে ছিল না, অ্যাঙ্গাস অন্যমনস্ক হয়ে যাচ্ছিল, আর তারপর ও মনোযোগ হারিয়ে ফেললো। অ্যাঙ্গাস, এটা কি করলে তুমি? আমি খুব দুঃখিত। আমার একটু চোখ লেগে গেছিল শুধু। তারপর আমার মনে আছে আমি শুনলাম কিছু একটা পড়ে গেল, আর এটাই হলো। আমাকে ক্ষমা করে দাও। কি আর করা যাবে? যা হয়েছে সেটাকে তো আর বদলে ফেলা যাবে না। ও মাই গড, এটা কি হলো? আমি জানি না কি হলো, আমার চোখটা একটু লেগে গেছিল শুধু, আর নিচে আমার ব্যর্থতার একটা কবরস্থান তৈরি হচ্ছে। খাবারটা হারিয়ে ফেলাই তোমাদের একমাত্র ক্ষতি নয়, তোমাদের ফ্লোরের আরেকটা পার্টও চলে যাবে এক্ষুনি। ওহ গড, না! আমি খুব দুঃখিত। এটা ঠিক হলো না। তোমাদের সাথে আবার দেখা হবে 15তম দিনে। মজা করো। 10ম দিনের চ্যালেঞ্জটা হেরে যাওয়া অ্যাঙ্গাস কিছুতেই মেনে নিতে পারছিল না। বেঁচে আছো? আমি ঘুমোতে পারছি না। আমি জানি না আর কতবার আমি নিজেকে ব্যর্থ করব। আমি যাই করছি সবকিছু আরো খারাপ হচ্ছে। আমার চলে যাওয়াই ভালো। তোমার মনে হয়? আমি প্রায় নিশ্চিত। অ্যাঙ্গাস সারাক্ষণ বলছি ও কিভাবে এখান থেকে যাবে। মানে মনে হচ্ছে আমি এগুলো পারবো না। সত্যি বলতে একজন কথা বলার সঙ্গী থাকলে সময় খুব তাড়াতাড়ি কেটে যায়, বুঝতেই পারা যায় না কখন সময় চলে গেল। তাই যদি আমার পাশে কেউ না থাকে তাহলে আমার পক্ষে চ্যালেঞ্জটা করা অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু পরের রাত্রেই অ্যাঙ্গাস মনে হচ্ছিল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। আমি তোমাকে এটাই বলতে চাই যে কি? আমি হয়তো কাল সকালবেলায় এখান থেকে চলে যাব। এটাই আমি ভেবেছি। আমি আর খারাপ কিছু করতে চাই না। আমি চাই না প্রত্যেকটা চ্যালেঞ্জের দিন আমি তোমাকে হতাশ করে যাই শুধু। মানে প্ল্যাটফর্মটার এই অবস্থা আমার জন্যই হয়েছে। ভুল মানুষ মাত্রই হয়, তোমায় এইভাবে বলতে হবে না। ওহ কাম অন, বলো না। থাকাটা খুবই সহজ। তাই অ্যাঙ্গাসের সন্দেহ থাকলেও 13তম দিনে আমি ওদের দুজনকে একটা সারপ্রাইজ দিলাম। তুমি কিন্তু এখন অব্দি দুটো চ্যালেঞ্জই হেরেছো, দুটোই হেরেছি, হ্যাঁ। এবং সেটা নিশ্চয়ই তোমার মনোবল ভেঙে দিয়েছে। একদমই তাই। হ্যাঁ একদম। তাই আমরা তোমাকে একটা সারপ্রাইজ দেব। সেটা কি? কিন্তু তুমি যেহেতু হাওয়ায় ভেসে রয়েছো, আমাদের একটু এয়ার সাপোর্টের সাহায্য নিতে হলো। এবং সেটা একটা ব্লিম্প। ব্লিম্প? এবং তুমি পাচ্ছ জ্যাকলিং। স্পেশাল ডেলিভারি। বিফ স্টিক্সটা নিচে ফেলছি। কি? এটা দারুণ। ভাগ্যিস আমি আজ সকালে ছেড়ে চলে হ্যাঁ, যাইনি। সত্যি। ও মাই গড। আমার কাছে তোমাদের জন্য কিছু হুক আছে। ও থ্যাংক ইউ ভেরি মাচ। বিফ স্টিক্স নিচে যাচ্ছে। ঠিক আছে, এবার তাহলে একটা মিট স্টিক্স আনা যাক প্লেন থেকে। আর একটু কাছে। ধরো, তুমি পারবে। ঠিক আছে, পারবো পারবো পারবো। টেরিয়াকি নিচে যাচ্ছে। এতদিন ধরে এটাই আমার প্রয়োজন ছিল। আমার দেখে খুব লোভ লাগছে। তুমি পারবে, তুমি পারবে। হ্যাঁ, মনে হচ্ছে বাতাসে মাছ ধরছি। পেরেছো। অ্যাঙ্গাস, তোমার কি এবার মনে হচ্ছে অন্য খাবারটা হারিয়ে ভালোই হয়েছে? আমি আর মনে করতে চাই না যে আগের দিন কি হয়েছিল ভাই। এটা দারুণ। এটা অনেক বেটার। আর এটা 4টে ফ্লেভারে পাওয়া যায়, অরিজিনাল, টেরিয়াকি, টার্কি এবং জিরো সুগার। হ্যাঁ। এখানে আসার পর এটাই সবচেয়ে ভালো জিনিস ঘটলো আমার না, সাথে। 100%। এটা দারুণ। এনজয়। বাই কার। বাই বাইকার! আর তোমরাও যদি পৃথিবীর শ্রেষ্ঠ বিফ স্টিক গুলো ট্রাই করতে চাও, তাহলে তোমাদের লোকাল ওয়ালমার্ট, টার্গেট 7-11 বা ক্রোগারে যাও। আমরা চাই তোমরা অবশ্যই ট্রাই করো। আর এমআরই ছাড়া অন্য কিছু খাওয়াটা মনে হচ্ছে কাজে দিয়েছে, কারণ 14তম দিনে
নিশ্চিন্তভাবে অ্যাঙ্গাস ঘুম থেকে উঠেছিল। তোমার আজ কেমন লাগছে? আমার ঘুম ভাঙার পর মনে হলো আজকের দিনটা খুব ভালো। আগের দিন আমি শুধু আমার ভুলের কথাই ভাবছিলাম, কি কি ভুল করেছি সেগুলোই মনে হচ্ছিল। অনেক কিছু হারিয়েছি, কিন্তু যদি আমি এখানে থাকি তাহলে আমি আমার ভুলগুলো শোধরানোর সুযোগ একটা পাবো। চ্যালেঞ্জটা এগিয়ে আসছে, আমাদের ভালো করে খেলতেই হবে। 14তম দিবস। আমি এখানেই থাকছি, আমি যাচ্ছি না কোথাও। 5 দিন হলো ফ্লোরের দুদিক নেই, কেমন লাগছে তোমাদের? অবশ্যই বলো। আগের দিনগুলো খুব কঠিন ছিল। হ্যাঁ। ওই ইনসিডেন্ট ওটা চালাও। ওটা আমারই ভুল ছিল। তাহলে আমরা কি এতে ঝাঁপিয়ে পড়বো? হ্যাঁ, হ্যাঁ, পড়ো। তোমাদের 15তম দিনের চ্যালেঞ্জ খুবই সহজ। আমরা এই 30 ফুটের ব্যালেন্স বিম তৈরি করেছি মাটি থেকে 100 ফুট ওপরে, আর তোমাদের মধ্যে যে কোনো একজনকে এটা হেঁটে পেরোতে হবে, আবার হেঁটে ফিরেও আসতে হবে না পড়ে গিয়ে। এবং যে কোনো একজন যাওয়ার আগে দেখাই তোমরা কি জন্য কম্পিট করছো। একটা আরো ভালো টেন্ট, একই টেন্ট যেটা তোমরা পাওনি, আর 10ম দিনে তোমরা যে খাবার হারিয়েছিলে সেগুলো। দাঁড়াও, আমি বলি, যদি আমাদের মধ্যে একজন পড়ে যায় আর একজনকে যাওয়ার সুযোগ পাবে। না, তুমি পড়ে গেলে হেরে যাবে। ও ও, হ্যাঁ, তাহলে এবার তোমাদের সিদ্ধান্ত হ্যাঁ। নিতে হবে কে ব্যালেন্স বিমে প্রথম যাবে। আমি মিথ্যে বলছি না, এটা দিয়ে আমি মনে হচ্ছে আমি এটা দিয়ে যেতে পারবো। না, মানে আমার নিজেকে আচ্ছা। শোধরাতে হবে, কারণ আমার রেপুটেশন বুঝেছি। খুব বাজে হয়ে গেছে। আমি করব। তুমি যাবে? হ্যাঁ, আমি করব। হ্যাঁ, বিশ্বাস করি। যদি ও পড়ে যায় প্ল্যাটফর্মের আরেকটা দিক কিন্তু চলে যাবে। হ্যাঁ, এতে অনেক কিছুই নির্ভর করছে। তুমি $2.5 লাখ ঝুঁকি নিচ্ছ, মনে রেখো, যেটা তুমি পড়ে গেলে অ্যালিসনের প্রাইস পুলে অ্যাড হয়ে যাবে। ঠিক তৈরি আছে। হলেই বলো। ও দাঁড়াও, শুরু করবার আগে তুমি পাটা একটু পিছবে, আমাকে একটু সাহায্য করো না। কাল একটু তোলো এটা, তোমারটা ফেলতে পারো, আমারটা ফেলে দেবো। এটা হলো অ্যাকচুয়াল ব্যালেন্স বিম। অ্যাঙ্গাস, হ্যাঁ, এটা অনেকটাই ছোট। ও মাই গড। অ্যাঙ্গাস তুমি পারবে। হ্যাঁ, তুমি এটা আগেও বলেছিলে। শুরু করো। ও my ও মাই গড, ও, তুমি পারবে অ্যাঙ্গাস। এটা খুব কঠিন। ও ও, ঠিক আছে, তুমি পারবে। মনে করো তুমি একটা পাখি। ওয়াও, কিন্তু না না, পাখি নয়। একটু পরে তুমি অ্যাঙ্গাসকে উঠতে দেখবে। ও প্ল্যাটফর্ম থেকে বেরোলো, ও যদি পড়ে যায় সব শেষ। সময় নাও, তাড়াহুড়ো করো না। তুমি পারবে, তুমি পারবে। ও মাই গড, এগিয়ে যাও। তুমি খুব ভালো করছো, ও কিন্তু ভালো করছে। এটা আরো কাঁপছে। আমার মনে হয় তুমি ওর থেকে বেশি কাঁপছো। দেখো ওর পা দুটো কিরকম কাঁপছে। আমার দেখে মনে হচ্ছে ও 150 ফুট উপরে ভাসছে। ও ও মাই গড, এটা খুব কাঁপছে ভাই। সাবধানে। সাবধানে। ও ও, ও না না না, না। না, অ্যালিসন, আই এম সরি। ঠিক আছে। আর 15তম দিনের পরে আমি অ্যালিসন। অ্যাঙ্গাস, আমি ঘুমোতে পারিনি, খুব কঠিন ভাই। অ্যাঙ্গাসের আকাশে থাকার সময় শেষ হয়ে গেল। আমার এখন সবকিছু একসাথে হচ্ছে। আমি খুব রেগে রয়েছি, আমি খুব দুঃখে রয়েছি, আমি খুব বিরক্ত যে আমাকে ওই প্ল্যাটফর্মটা এইভাবে ছেড়ে দিতে হলো। অ্যাঙ্গাসের টেন্টটাকে তাহলে ফেলে দেবো? হ্যাঁ, তুমি চাইলে ফেলে দিতেই পারো। যদিও আমার মনে হচ্ছিল যে আমার যাওয়ার সময় হয়ে গেছে, তবুও। ও মানে আমি ওই টেনটা পছন্দ করতাম না, কিন্তু এটা দেখে আমার সত্যি মন ভেঙে গেল। ও ভাই, নতুন বাড়িতে তোমাকে স্বাগত। তোমার কেমন লাগছে বলো? দেখার মতো কিছু নেই। তোমার বন্ধু চলে গেছে, তোমার অর্ধেক ফ্লোরও চলে গেছে। হ্যাঁ। তোমার জন্য আমি কিছু করতে পারি? না, তুমি যতটা সম্ভব আমাদের জন্য করেছো। আমাদের অনেক বড় সুযোগ দিলে, হুম, আমরা পারলাম না। আমরা বলতে অ্যাঙ্গাসকে বোঝাচ্ছ? হ্যাঁ, অবশ্যই 20তম দিনটা ভালো যাবে, তারপর দেখা হচ্ছে। দেখা হবে ঠিক তাহলে। আছে, যদি ওনা পড়ে যায়। কিন্তু আগামী কয়েকদিন সবচেয়ে কঠিন বলে প্রমাণিত হলো। অ্যাঙ্গাসকে ছাড়া এটা আমার প্রথম দিন, আর এখন থেকে আমার খুব অস্বস্তি হচ্ছে। খুব নির্জন, ভীষণ বোরিং। আমার এখানে কথা বলার মতো কেউ নেই। এখানে 15টা দিন খুব কষ্ট করে কাটাতে হবে আমাকে। যেমনটা তোমরা দেখছো, এই প্ল্যাটফর্মটা এখন আগের থেকে অনেকটাই ছোট হয়ে গেছে। সরি অ্যাঙ্গাস, এখন আমার এক্সট্রা স্পেসের সত্যি খুব প্রয়োজন, তাই রেড বক্সটা আমি ফেলতে হবে। গুড বাই অ্যাঙ্গাস। এখানে খুব জোরে বাতাস বইছে আর খুবই ঠান্ডা। বাইরের থেকে ভেতরে থাকা অনেক ভালো। আমার কাছে এখনো অব্দি এটা সব থেকে শীতের রাত। খুব ঠান্ডা, বাতাস খুব জোরে বইছে। টেন্টের ভেতরেই থাকবো।
কিন্তু অ্যালিসনের কাছে নতুন একটা সমস্যা এলো। আমি যেটা ভেবেছিলাম সেটা হলো যে আমার সাথে যে ওপরে থাকবে সে ছেড়ে দেবে। বোর হচ্ছি, পাগল হয়ে যাচ্ছি। এভাবে অ্যালিসন নিজেকেই বিভ্রান্ত করছিল। অ্যাঙ্গাসকে ছাড়া আমার দিন কাটানো খুব কষ্টকর হয়ে উঠছে। পায়ে খুব ব্যথা করছে আমার। সেরকম কিছুই করিনি, এবার একটু রিমডেলিং করার সময়। এটাই এখন করতে হবে। কিন্তু অ্যালিসন খুবই বিরক্ত হয়ে গেল। আমার এখন মনে হচ্ছে সারা জীবন যেন এখানে কাটাতে হবে। জানি না। এতটাই যে ও একা একাই কথা বলতে শুরু করেছিল। হ্যাঁ, একা একাই। অ্যাঙ্গাসকে হ্যালো বলো। এটা অ্যাঙ্গাসের মতো, কিন্তু একটু বেশি ভালো, তাই না? অ্যাঙ্গাস, তুমি ওখানে বসে বসে দেখবে নাকি সাহায্য করবে? জানি না ও আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছে। একা থাকার থেকে ওটা ভালো ছিল। সকালে যখন উঠলাম তখন সবার আগে ভাবলাম যে ও মাই গড, আর একদিনের মধ্যেই আমার চ্যালেঞ্জ ডে। জীবন বদলে দেওয়ার মতো টাকা। আমি সেইভাবে এটাকে দেখছি না, কিন্তু সত্যি এটা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। ফ্লোর হারানোটা চিন্তার বিষয়। আমি নার্ভাস। আমি জানি না এই চ্যালেঞ্জটা কিভাবে সম্ভব করতে পারবো। এটার কথাই আমি মনে মনে ভাবছিলাম। এত দেরি কিসের? একটু শান্ত হও। এটা 20তম দিন আর তুমি 5 দিন ধরে একা আছো। তোমার কাছে এমনিও বেশি জায়গা নেই। হ্যাঁ, অ্যাঙ্গাস যদি এখানে থাকতো তাহলে জায়গা একটু কম পড়ে যেত। তাহলে তুমি অ্যাঙ্গাসের থেকে বেশি তোমার জায়গা ফেরত পেতে চাও? হ্যাঁ, নিশ্চয়ই। কেমন হয় আমরা যদি একটা চ্যালেঞ্জ করি যেটা জায়গাটা আরো ছোট হয়ে যায়? এটা বেশ ভালোই হবে। আমার এটা ভালো লাগলো। তোমাদের ভালো লাগলো? স্পাইকস নিয়ে এসো। এই প্ল্যাটফর্মটা ঢাকা ছিল 6 ইঞ্চির কয়েকশো ধারালো রেজার স্পাইকস দিয়ে, আর প্রত্যেক দিন একটা করে বেলুন ওই স্পাইকের দিকে যাবে। তোমাকে এই বেলুনটা তীর দিয়ে ফাটাতে